হ্যালো ভিউয়ার্স, মানুষ মানুষকে বোকা বানাতে চেষ্টা করবে, বোকা বানাবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আপনি যদি বোকার মতো তাদের সাথে যে কোনো বিষয় নিয়ে একমত হন বা কোনো জাস্টিফাই না করেন, কোনো চেকিং না করেন, কোনো কিছু তদন্ত না করেন, নিজে বুঝতে চেষ্টা না করেন, তাহলে কিন্তু এই বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগবে। বলছিলাম যে এই যুগে, অনলাইনের যুগে এসেও মানুষ মানুষকে কিভাবে ঠকাতে চেষ্টা করে, কিভাবে ঠকায়, কিভাবে বোকা বানাতে চেষ্টা করে, এরকমই একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সম্মুখে আমি আজকে হাজির করব। ভিডিওটা বেশি লম্বা হবে না, পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আমি প্রমাণ সহ দেখাবো, কল রেকর্ড রয়েছে, এরপরে তাদের অফিসে আমি মেল করেছি, সেই মেলের প্রমাণটাও আমি দেখাবো। বলছিলাম যে আমরা খাস বাংলায় যাদেরকে দালাল বলি, বিদেশে যারা লোক পাঠায়, এরকমই সিঙ্গাপুরে যাবে আমার পরিচিত একজন সহ আরও 6 জন। তো দালাল সাহেব কি করলো, সিঙ্গাপুর পাঠানোর জন্যে 6টি টিকিট কনফার্ম করে সেই 6 জনের কাছে পাঠিয়ে দেয়। সেই 6 জনের ভিতরে 2-1 জন হয়তো একটু সচেতন, চালাক। তাদের মধ্য থেকে একজন আমার বন্ধু রয়েছে, তিনি আমার কাছ থেকে এই টিকিটটি চেক করার জন্যে আমার কাছে আসে। আমি ইউএস বাংলার টিকিটটি আপনারা স্ক্রিনে দেখছেন, যে ইউএস বাংলার টিকিট 6 জনের নাম রয়েছে, আপনারা স্ক্রিনে দেখছেন। পাসপোর্ট নম্বর নেই, টিকিট নম্বর নেই। তো আমার কাছে চেক করতে আসে। আমি যথারীতি যে ইউএস বাংলার ওয়েবসাইটটি রয়েছে, আপনারা এই ইউএস বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে রিজার্ভেশন নম্বর, টিকিট নম্বর দিয়ে চেক করা যায় অনলাইনে। আমি চেষ্টা করলাম, কিন্তু টিকিটটা অনলাইনে শো করে নাই। 3 তারিখের, এপ্রিলের 3 তারিখে ফ্লাইট। তো আমার কাছে শুরুতেই কনফিউশন ছিল যে পাসপোর্ট নম্বর নেই প্যাসেঞ্জারের, টিকিট নম্বর নেই, শুধু এয়ারলাইন্সের পিএনআর নম্বর রয়েছে। তো আমি কনফিউশন দূর করার জন্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে হেল্পলাইনের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে, দেখুন এই কন্ট্যাক্ট নম্বরে আমি কল দিই। কল দেওয়ার পরে তারা আমাকে ভদ্রভাবে কনফার্ম করে যে এই টিকিটটি ভুয়া। আপনি এজেন্সির সাথে কথা বলে এটা চেক কনফার্ম করে নেবেন। তারপর আমি কল রেকর্ডটা রয়েছে, আপনারা কল রেকর্ডটা কিছুক্ষণ পরে পাবেন, আমি দিয়ে দিব। এরপর আমি কনফিউশনটা আরও দূর করার জন্যে তাদের সাপোর্টে আমি মেল করি, টিকিটটা অ্যাটাস্টেড করে মেল করি। তো এখানেও ভদ্রলোক জনাব মশিউর রহমান স্যার, উনি আমাকে রিপ্লাই দেয়। আগের দিন মেল করছিলাম, পরের দিন হয়তো রিপ্লাই দিয়েছে যে এখানে দেখতে পারতেছেন আপনারা, ইউর প্রোভাইডেড টিকিট ইজ নট ভ্যালিড, অর্থাৎ এই টিকিটটা অরিজিনাল ভুয়া। আচ্ছা, এখন কথা বলবো আমি দালাল সাহেবকে নিয়ে। ওনার টেন্ডেন্সিটিটা কি ছিল? 6 জন প্যাসেঞ্জারের ভিতরে কারোরই টিকিট কনফার্ম হয় নাই। এই টিকিটটা যারা দেখছেন, এখানে 2 জন লোক যাবে, একজন পুরুষ একজন মহিলা, কলকাতার চেন্নাইয়ে। আপনারা কল রেকর্ড শুনলে বুঝতে পারবেন। জি 07 টাকার টি, বাংলাদেশের বি, আচ্ছা ন্যাশনালের এন, হ্যাঁ উইমেনের ডাব্লিউ। ওকে, জি এখানে 2 জন প্যাসেঞ্জার আছে চেন্নাইতে। চেন্নাইয়ের 2 জন। হ্যাঁ জি জি স্যার, ওই 2 জনের কি নাম বলা যাবে? নাতুল মামা, এসএন তানভীর মাসুদ। স্যার এটা ফ্লাইটটা 3 তারিখের দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি টিকিটটা যেখান থেকে পারচেস করেছেন তাদের সাথে কেন একটু কথা বলে কনফার্ম করে নেবেন। জি জি জি। তাহলে এই 6 জনের গতিটা কি হবে? 3 তারিখে আপনার ফ্লাইট, 3 তারিখে 6 জন লোক 3 তারিখের আগেই এয়ারপোর্টে যাবে। যাওয়ার পর দেখা গেল যে হয়তো 2-1 জন লোককে জনাব দালাল সাহেব ইমার্জেন্সি টিকিট করে বা এই টিকিটের অগোচরে আরেকটি টিকিট করে 2-1 জনকে সিঙ্গাপুর পৌঁছে দেবে। আর যে বাকি কয়েকজন থাকবে তাদেরকে হয়তো বাড়িতে ফেরত দিবে, অথবা বলবে যে তোমাদেরকে পরবর্তী ফ্লাইটে আমরা দিচ্ছি, অথবা এই 2টার ভিতরে কোনোটা নাও হতে পারে। তাহলে এখানে আমরা কি এর ফলাফলটা কি ধরতে পারি? যে এই নেটের যুগে এসে, অনলাইনের যুগে এসে মানুষ এখন অনেকটাই সচেতন, অনেকটাই অনলাইন ঘাটাঘাটি করে, ইউটিউব ঘাটাঘাটি করে, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে। এই অনলাইনের যুগে এসেও জনাব দালাল সাহেব অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে সে নিজেই বোকার মতো অতি চালাক হয়ে গেছে। তো যাই হোক,
আমি ভিডিওটা অনেকটা বড় করে ফেলছি, আপনাদের মূল্যবান সময় নষ্ট করছি। আপনারা সচেতন থাকবেন, আপনারা চেক করবেন, আপনারা সচেতন থাকবেন, কোনো কিছু হুটহাট সিদ্ধান্ত নেবেন না। এগুলো এখন অনলাইনে চেক করা যায়, আপনারা চেক করে নেবেন। চেক করার পরেও অনেক সময় অনেক প্রতারণার শিকার আপনারা হন, সেটা আলাদা বিষয়। কিন্তু এইরকম নিরেট অরিজিনাল যেই ভুয়াগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত হয়ে তারপর পরবর্তী স্টেপ আপনারা কাজ করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরও এরকম সচেতনমূলক ভিডিও আমি দিব। আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।